আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। একটা জিনিস, যেই জিনিস ধনী গরিব ভেদাভেদ থাকে, ধনীরা খাইতে পারে গরিবেরা খাইতে পারে না, সেই জিনিস কিভাবে জাতীয় হয়? সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় জিনিস হইতে পারে? যেই জিনিসে দিনমজুর, রিক্সা চালক, খেটে খাওয়া মানুষ কিনে খেতে পারে না, সেই জিনিস কিভাবে জাতীয় জিনিস হইতে পারে? এই যে দেখেন ইলিশ মাছ আজকে গরিব মানুষের হাতের নাগালের বাইরে। এখানে যেই জিনিসে ভেদাভেদ থাকবে সেটা কিভাবে জাতীয় হয়? আজকে ইলিশ মাছ গরিব মানুষ কিনে খাইতে পারে না, আকাশ ছোঁয়া দাম, সেটা নাকি বাংলাদেশের জাতীয় মাছ। এবার জাতীয় তো সেটাই হবে যেটা সবাই কিনে খেতে পারবে, ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না, দিনমজুর, কুলি, রিক্সা চালক, কৃষক সবাই কিনে খেতে পারে, সেটা না জাতীয় হয়। আর যেটা গরিব মানুষ ধারে কাছেই যাইতে পারে না, সেটা কিভাবে জাতীয় হয়? যেরকম কাঁঠাল, দোয়েল পাখি, শাপলা ফুল, এগুলো অ্যাভেলেবেল মানুষ খাইতে পারে, দেখতে পারে, এটা বুঝতে পারি না। কি মনে করে যে জাতীয় বানাইছে? যেই জিনিস হাতের নাগালের বাইরে, গরিব মানুষ কিনে খাইতে পারে না, অ্যাভেলেবেল কিনতে পারে না, সেই জিনিস কিভাবে জাতীয় হয়? যেটা মানুষ অ্যাভেলেবেল কিনতে পারবে, অ্যাভেলেবেল খাইতে পারবে, সেটা জাতীয় লিস্টে যোগ করা উচিত। ইলিশ মাছ বাদ দিয়ে অন্য যেটা মানুষ কিনে খাইতে পারে, যেটা অ্যাভেলেবেল কিনতে পারবে, সেটা জাতীয় হিসাবে গ্রহণ করা হোক। আমার কথায় যদি ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।